আমরা অনেকগুলো সলিউশন দেখলাম যে বন্ধ করতে হবে, বাট আপনি কি এমন কিছু সাজেস্ট করেন যেটা আগে কখনো বাংলাদেশে হয়নি এবং আপনার কাছে মনে হয় এই জিনিসটা যদি আমরা রাজনীতিবিদদের থেকে শুরু করে নর্মাল মানুষের মধ্যে যদি প্রয়োগ করা যায় তাহলে মব জাস্টিসটাকে আরো দ্রুত থামানো যাবে? দেখেন, এটা সংক্ষেপে কি বলবো, আর শুধু একটু কথা বলি আপনাকে। বিচার বিভাগ একটা ফ্যাক্টর, তাকে বিচার করতে হয়, এবং এই বিচার বিভাগে যারা আছেন তাদের মানসিক অবস্থানই জানি না। তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আপনারা চিন্তায় সৎ হন। কারণ মানুষের প্রাকৃতিক এই দুনিয়ায় যতগুলো মানুষের ওয়ে আছে ডিপেন্ড করার, লাস্ট ওয়েটা হইল বিচার বিভাগ। অর্থাৎ যদি পরপার কিছু থাইকে থাকে সেই বিচার হবে আনসিন, কিন্তু এই জগতে যারা বিচার করে তারা হইল বিচার বিভাগ। তাদেরকে প্রথম চিন্তায় সৎ হইতে হবে, নাম্বার 1। নাম্বার 2, চিন্তায় সৎ হইলেই পলিটিক্যাল সিদ্ধান্তের ঊর্ধ্বে তাদেরকে উঠে যেতে হবে। তাদের ভিতরে যদি কোনো পলিটিক্যাল দলের জন্য ফিলিংস থাকতে হয়, তাহলে আমি তাদেরকে অনুরোধ করব, আপনারা আপনার স্ত্রী, সন্তান, পুত্র, তার সবার দিকে তাকাইয়া, ওদের মুখের দিকে তাকাইয়া যে আপনি ইনজাস্টিস করতে পারেন না, এই জায়গাটায় যাতে থাকে বিচার বিভাগ। যে এটার সাইড এফেক্ট আপনার পরিবারের উপরে পড়তে পারে। আপনার কলমের খোঁজে একটা লোকের মৃত্যুদণ্ড হয়ে যায়, আপনার কলমের খোঁজে একটা লোকের 40 বছরের ভিটাটা ছেড়ে দিতে হয়। সেখানে আপনি চিন্তায় শতান, এই একটা সেক্টর ঠিক হন, আপনি কিচ্ছু করা লাগবে না। এই যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, এটা বিচার বিভাগ ইচ্ছা করলেই ধরে রাখতে পারে, ছাড়লেও ছাড়বে না রাজনৈতিকভাবে। সুতরাং আপনাকে চিন্তায় সৎ হইতে হবে, মানসিকভাবে সৎ হইতে হবে। চিন্তায় সৎ, চিন্তায় অসৎ। এবং বিচার বিভাগকে আমি বলবো, আমার দেশ এমনভাবে নষ্ট হয়ে গেছে, পুরাটা দেশ কাদায় ভরে গেছে। আপনাকে ভাবতে হবে যে কাদার ভিতরে বাইন মাছ থাকে, কিন্তু আর গায়ে কাদা থাকে না। গোটা দেশ কাদায় ভরে গেছে, তার ভিতরে আমরা যদি সবাই কাদা বাইন মাছের মতো থাকার চেষ্টা করি, তাইলেও যেমন সুন্দর হতে পারে দেশটা। আর বিচার বিভাগকে বলবো, মেহেরবানি করে এই একটা জায়গা আছে, আপনি এই জায়গাটা ঠিক রাখেন, পুরা দেশ ঠিক হয়ে যাবে।